যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। এপিসোড শুরু 5 বছর আগের এক ঘটনার মাধ্যমে। দো কিউন নামের এক ছেলে নিজের বাড়িতে ফোনে বাবার সঙ্গে কথা বলছে। তার বাবা অ্যাসেম্বলিম্যান বেক। দো কিউন আতঙ্কিত কণ্ঠে বলে, বাবা, একটা মেয়ে আমার বাড়িতে ছিল, এখন সে শ্বাস নিচ্ছে না, মনে হচ্ছে সে মারা গেছে, আমি তাকে ছুরি মেরেছি। বেক জিজ্ঞাসা করেন, তুমি কি নেশা করেছো? দো কিউন হেসে উত্তর দেয়, হয়তো একটু করেছি, আমার খুব রাগ হচ্ছিল, এখন কি করব জানি না, আমাকে একটু সাহায্য করো। পরের দৃশ্যে দেখা যায় ন্যাশনাল ডেটা সিকিউরিটি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠান চলছে। 3জন অতিথি নিজেদের মধ্যে কথা বলছে। শুনেছি একটা ইনভেস্টমেন্ট ফার্ম বিড জিতেছে, কিন্তু আমরা তাদেরকে চিনি না, এত গুরুত্বপূর্ণ প্রজেক্ট তাদের হাতে দেওয়া উচিত। ইউয়ান কাছে দাঁড়িয়ে সব শুনছে। সে এসে বলে, আমাদের কোম্পানির শিকড় মজবুত, তোমরা অবমূল্যায়ন করছো। একজন বলে, তুমি নিশ্চয়ই তাদের লয়াল কর্মচারী। ইউয়ান মুস্কি হেসে বলে, আমি কোনো কর্মচারী নই, আমি মালিক। ঠিক তখনই ঘোষণায় তার নাম ডাকা হয়। যাওয়ার আগে সে টিটকারি করে বলে, তোমাদের হাতের আঙ্গুলটা হয়তো ফিট হয়ে যাবে। দৃশ্য বদলে যায়। যে লোকটা ইউহানকে হুমকি দিয়েছিল সে পার্কিং লটে গাড়িতে উঠতে যায়, কিন্তু এক গাড়ির সামনে এসে দাঁড়ায়। সে চিৎকার করে বলে, গাড়িটা সরাও। তখনই এক লোক এসে তার আঙ্গুল কেটে ফেলে। পরে দেখা যায় ইউহান বাড়িতে বসে একটা অ্যান্টিক পিস দেখছে। সেখানে চরিত্রের এক আঙ্গুল নেই। ইউহান সেই আঙ্গুলটা যোগ করে দেয়। তার নেনি পানি নিয়ে আসে। ইউহান বলে, আপনি কিভাবে বুঝলেন যে আমার পানি দরকার? নেনি উত্তর দেই, তোমার কণ্ঠস্বর থেকে বুঝেছি। ইউয়ান হাসে। কেউ বলেছিল যৌবন চলে যায়, কিন্তু সৌন্দর্য চিরকাল থাকে। ঠিক তখন অ্যাসেম্বলিম্যান বেক ফোন করে আতঙ্কিত কণ্ঠে বলে, আমার ছেলে দো কিউন একটা মেয়েকে মেরে ফেলেছে, কি করব এখন? ইউয়ান ঠান্ডা গলায় বলে, চিন্তা করো না, আমরা এসব ঠিক করে দিই, টাকা নেব না, শুধু আমার জন্য একটা অ্যান্টিক পিস কিনে দিও। এরপর ইউয়ান সিকিউরিটি রুমে গিয়ে দো কিউনের বাড়ির ভিডিও চালায়। তার লোকেরা ঘটনাস্থলে পৌঁছে সেন্সর বসিয়ে দেয়। ইউয়ান যেন নিজের চোখে সব দেখছে। মনে হচ্ছে সে ওই বাড়িতেই উপস্থিত। দো কিউন কিভাবে মেয়েটাকে বাথরুমে টেনে নিয়ে গিয়েছিল। ভিডিও ঘেটে ইউহান দেখে ওই বাড়ির আশেপাশে একজন ডেলিভারি বয় প্রায় আসে, যার নাম তাইজন। ইউহান হাসে, এই ছেলেটাই পারফেক্ট, আমাদের অপরাধী পেয়ে গেছি। এরপর তাইজনকে অনুসরণ করা শুরু হয়। একদিন যখন সে বাইরে, ইউহানের টিম তার বাড়িতে ঢুকে প্রতিটি জিনিস পরীক্ষা করে, ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। পরে সে ফিঙ্গারপ্রিন্ট দো কিউনের বাড়ির ক্রাইম সিনে বসিয়ে দেয়। ইউহান আরো খুঁজে বের করে তাইজনের ভাই তাইজিন আর তার প্রেমিকা সুজি। তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও পর্যন্ত সে পেয়ে যায়। রাতের দৃশ্যে ইউহান চিৎকার করে বলে, লাইটগুলো বন্ধ করো, আমি জানি পরেরটা কি হবে। লাইট বন্ধ হওয়ার পর সে তার লোকদেরকে নির্দেশ দেয়, ডাস্টবিনে যা কিছু পাও নিয়ে আসো। সকালে তাইজন ময়লা ফেলে দেয়, কিন্তু কেউ সেটা তুলে নিয়ে যায়। সেখানে কন্ডোমের প্যাকেট ছিল। সেই ময়লার ভেতর থেকে ইউহানের টিম তাইজনের সিমেন্ট সংগ্রহ করে এবং মৃত মেয়ের শরীরে স্থানান্তর করে। ইউহান লক্ষ্য করে তাইজনের হাতে একটা ব্রেসলেট ছিল, কিন্তু তাইজনের কাছে তখন নেই। সে নির্দেশ দেয়, ব্রেসলেটটা যে করে হোক ক্রাইম সিনে রাখো। তার লোকজন তাইজনের কাছ থেকে ব্রেসলেটটা কেড়ে নিয়ে যায় এবং সেটি ঘটনাস্থলে রেখে দেয়। কেননা যখন তাইজনের কাছ থেকে ব্রেসলেট পড়ে গিয়েছিল তার বাসায়, সেটা তার ভাই পড়ে নেই। পুরো হত্যাকাণ্ড এমনভাবে সাজানো হয় যে অপরাধী প্রমাণিত হয় তাইজন। এমনকি প্রতিবেশী বুড়ি মহিলাকেও ইউহান প্ল্যান রাখার অজুহাতে ব্যবহার করেছিল, কারণ সে জানতো তাইজন গাছের যত্ন নিবে। ফলাফল, তাইজন গ্রেফতার। ইউহান খবর দেখে হাসে এমন বেককে ফোন করে বলে, তোমার ছেলেকে আমি বাঁচিয়েছি, আমরা 1% মানুষ, বাকি 99% আমাদের রক্ষা করে। এখন তোমার ছেলে দো কিউনকে ছুটিতে পাঠাও, সব ভুলে যাক। বর্তমান সময় ফিরে আসি। ইউহানের ফোন আসে, কয়েদিরা এসে গেছে। সে ট্রাকের দিকে তাকায়, সৈন্যদের নির্দেশ দেয়, ওদেরকে আগে খাবার দাও। বন্দীদেরকে এক ঘরে নিয়ে যাওয়া হয়।
যেখানে খাবারের টেবিলে ভর্তি। প্রথমে কেউ খায় না, পরে সবাই ঝাঁপিয়ে পড়ে, কেবল তাইজুন শান্ত থাকে। উপরে দাঁড়িয়ে ইউহান তাকিয়ে দেখে, গেঞ্জে তার দিকে নজর রাখে, কিন্তু সৈন্যরা তাকে থামিয়ে দেয়। রাতের দৃশ্যে তাইজুন সেল থেকে পালানোর চেষ্টা করে, কিছু দূর গিয়ে সৈন্যদের হাতে ধরা পড়ে। সামনে ইউহানের গাড়ি। ইউহান বলে, এখানে পৌঁছাতে অনেক কষ্ট হয়েছে, নষ্ট করো না, গাড়িতে উঠো। কিন্তু তাইজুন পায়ে হেঁটে চলে যায়। ইউহান তার পাশে গাড়ি নিয়ে চলে, বলে, তুমি পালাতে চেয়েছিলে, কিন্তু আমি রাগ করিনি। কাল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হবে, তোমার সেরাটা দিও, যে প্রথম হবে সে পুরস্কার পাবে। তাইজুন থেমে বলে, তুমি আমাদেরকে এখানে এনেছো কেন? ইউহান হেসে বলে, তুমি তো আগে এখানে ছিলে। তারপর চলে যাই। পরে তাইজুন তার ছেলে ফিরে আসে। সেখানে জিয়ন এসে বলে, দেখোস না, এখানে আমাদের ভালো কাপড় দিচ্ছে, ভালো খাবার দিচ্ছে, আমার তো কয়েদি মনে হচ্ছে না। তাইজুন ঠান্ডা গলায় বলে, আমরা বন্ধু নয়, তুই আমার থেকে দূরে থাক। জিয়ন বলে, তুমি চাও বা না চাও, আমাদের দেখা করতেই হবে। সে তাইজুনকে টেনে নিয়ে যায় ডঙ্কুর কাছে। ডঙ্কু তাইজুনকে মারতে চায়, কিন্তু তাইজুন কাচের বোতল ভেঙে প্রতিরোধ করে। ঠিক তখনই সৈন্য উপরে থেকে গুলি ছুড়ে, সবাই থেমে যায়। ডঙ্কু বলে, আজ বেঁচে গেলি, কিন্তু পরের বার তোকেই মারবো। সকালে সাইরেন বাজে, সবাইকে বাইরে আনা হয়। চারপাশ খোলা মাঠ। উপরে দাঁড়িয়ে ইউহান বলে, তোমরা জানতে চাও এটা কোথায়? এইটা রেস ট্র্যাক। একজন বন্দী চিৎকার করে, আমাদের এখানে কেন এনেছো? পারমিশন নিয়েছো? ইউহান বলে, অবশ্যই। লোকটা বলে, আমার পছন্দ হয়নি, আমি তোমার বিরুদ্ধে কেস করব। সঙ্গে সঙ্গে ইউহান বন্দুক তুলে তাকে শেষ করে দেয়। সবাই স্তব্ধ। ইউহান ঠান্ডা গলায় বলে, আর কেউ কমপ্লেন করবে আমার বিরুদ্ধে? তারপর বলে, এই ট্যাগের কোনো নিয়ম নেই, এইখানে থাকবে $5 বিলিয়ন পুরস্কার, যে জিতবে সব তার। জিয়ন প্রশ্ন করে, গাড়িগুলো কোথায়? ইউহান বলে, তোমাদের সাথে যে নাম্বার আছে সেই গ্যারেজে যাও। এইদিকে দো কিউন এবং ডিরেক্টর সিন রেস ট্র্যাকের একপাশে দাঁড়িয়ে আছে। দো কিউন বলে, আমি যত অপরাধ করেছি ইউহান আমাকে বাঁচিয়েছে, সে আমাদের আমন্ত্রণ করেছে। সিন বলে, চুপ থাকো, কেউ শুনে ফেলবে। দো কিউন বলে, ভয় পেও না, আমরা তার মানুষ। তারা ইউহানের কাছে গিয়ে অভিনন্দন জানায়। দো কিউন বলে, রেসিং হবে তাই তো? ইউহান ঠান্ডা হেসে বলে, না, এটা ডগ ফাইট। দো কিউন জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি প্রাইজ দিবে? ইউহান উত্তর দেয়, প্রমিস করেছি, দিতে তো হবে। তবে আমার সন্দেহ কেউ ফিনিশ লাইন পার করতেই পারবে না। ইউহান তাদেরকে বলে, তোমরা ফাউন্ডিং মেম্বার হবে, ডার্ক সাইডে এই গেম সম্প্রচার করবে। আমি চাই পুরো দেশ এটা দেখুক, এতে টাকা লাগাক। অন্যদিকে কয়েদিরা তাদের গ্যারেজে গিয়ে গাড়ি পরীক্ষা করছে, কেউ রিপেয়ার করছে, কেউ প্রস্তুত হচ্ছে। দূরে দাঁড়িয়ে ডঙ্কু তাইজুনের দিকে তাকিয়ে আছে, তাইজুনও তাকিয়ে থাকে। তারপর গাড়িতে উঠে বসে। ইঞ্জিনের স্টার্টের শব্দ হয়। উপরে দাঁড়িয়ে আছে ইউহান। আর এখানেই শেষ হয় এই সিরিজের 5ম এপিসোড। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।